2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিআর এবং পিপিএস করেছিলে তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো যে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো তোমরা তো তার আগে তো নোটিশ পেয়ে গেছো, বা এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি, নোটিশ পড়েও বলে দিয়েছি কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। সেই দিনটা হচ্ছে আগামীকাল, অর্থাৎ 28শে জুন। 28শে জুন তোমাদের পিপিআর বা পিপিএস যারা করেছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এবং তোমরা এই রেজাল্ট দেখতে পারবে মোটামুটি বৈকাল 5টা থেকে। তো এই রেজাল্ট দেখার আগে তোমরা তার আগে কি করবে, এবং সেই নিয়ে কিন্তু আমি তোমাদের আজকে কয়েকটা তথ্য জানাবো, যেগুলো না করলেই নয়। যাদের নাম্বার বাড়বে তারা তোমরা কি করবে, যাদের নাম্বার বাড়বে না তোমরাও বা কী করবে, সমস্ত তথ্যই আজকে ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং ভিডিওটি দেখো যারা পিপিআর বা পিপিএস করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, নোটিশে কিন্তু জানানো হয়েছিল যে যারা পিপিআর বা পিপিএস করেছো তোমাদের রেজাল্ট কিন্তু আগামীকাল 28 তারিখ 5টার পর কিন্তু সবাই কিন্তু ঘরে বসেই তোমাদের মোবাইলের মারফতেই কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে। তোমাদের যে মোবাইলের মারফতে হোক বা সাইবার ক্যাফে গিয়ে হোক, হয়তো তোমরা দেখে নিলে যে তোমার রেজাল্ট, তোমার নাম্বার বেড়েছে না বাড়েনি। কেন পিপিআর পিপিএস কারা করেছিল, যে সমস্ত ছাত্রছাত্রীরা 2-1 নাম্বার জন্য হয়তো ফেল করে গেছিলো, তারা চেষ্টা করেছিল যে আমরা পিপিআর বা পিপিএস করি, যদি নাম্বার বাড়ে সেই সাবজেক্ট যদি পাস করে যায়। আবার কিছু কিছু স্টুডেন্ট হয়তো তাদের মনের মধ্যে একটা সন্তুষ্ট ছিল না যে আমি পাস করেছি, আমি এই নাম্বার পেয়েছি, তার থেকে আরও নাম্বার কেন বেশি পেলাম না। যাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আছে তারাও কিন্তু পিপিআর পিপিএস করেছে। তো তোমরা কাল দেখে নাও, আগামীকাল তোমাদের সেই রেজাল্ট প্রকাশিত হচ্ছে। এবং এই পিপিআর পিপিএসের রেজাল্ট দেখার আগে তোমরা কি করবে সেটা আগে বলে নিই। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বার দিয়ে এবং নিজে ডেট অফ বার্থ দিয়ে তোমরা কি করবে না সার্চ করবে। এখানে কিন্তু তোমাদের অনেকগুলো কিন্তু ওয়েবসাইট দেওয়া হয়েছিল, তার মধ্যে আমি দুটো ওয়েবসাইটের নাম বলছি। এই দুটো ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে অতি সহজেই কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবে। সেই ওয়েবসাইট দুটি হচ্ছে, প্রথমে যে এখানে মোটামুটি 9খানা ওয়েবসাইট দেওয়া হয়েছে, তার মধ্যে আমি দুটি বলছি। প্রথম যে ওয়েবসাইটের নাম বলবো সেটা হচ্ছে www.indiaresult.com। এটাতে গেলে অবশ্যই তোমরা অতি সহজেই দেখতে পারবে। আরেকটা বলছি, দেখো www.result.শিক্ষা। তাহলে এই যে দুটো ওয়েবসাইট বললাম, এই দুটো ওয়েবসাইটে নিজের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটি দেবে, ডেট অফ বার্থ দেবে, দেখবে তোমাদের পিপিআর এবং পিপিএসসি রেজাল্ট দেখতে পাচ্ছ। হয়তো প্রথম দিকে একটু হয়তো দেখা হয়তো সহজে না এলেও পরবর্তী ক্ষেত্রে আসবে, কারণ সেই সময় তো সবাই তো দেখবে, একটা হয়তো সেই সময় হয়তো অনলাইন একটু হয়তো জ্যাম থাকতে পারে। তো যাই হোক, তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের ধরো নাম্বার বাড়বে, তোমাদের কি করবে, তোমরা তৎক্ষণাৎ কিন্তু স্কুলে যোগাযোগ করবে। এমনও তো আছে যে তোমার দেখা যাচ্ছে যে 2 নাম্বার বা 3 নাম্বার জন্য কোনো একটা সাবজেক্ট হয়তো তুমি অন্য সাবজেক্টটা নিতে পারছিলে না, সেখানে কিন্তু তোমার পিপিআর বা পিপিএস করে সেখানে নাম্বারটা কিন্তু বেড়ে গেছে। তাহলে স্কুলে গিয়ে বলতে হবে, স্যার আমি এই কয়েকটা নাম্বারের জন্য আমি এখানে এই সাবজেক্টটা পাচ্ছিলাম না, আমার কিন্তু একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আমি কিন্তু পেয়েছি। তাহলে প্রমাণ কি নিয়ে যাবে, তোমাদের প্রমাণ তো দেখাতে হবে। রেজাল্ট তোমরা কার্ড পাবে সেই জুলাই মাসের 2 তারিখ। জুলাই মাসের 2 তারিখ, কারণ প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষ জুলাই মাসের 2 তারিখে তারা রিজিওনাল অফিস থেকে তারা কালেক্ট করবে রেজাল্ট। তারপর তোমার 2 তারিখ থেকে কিন্তু সেই রেজাল্ট, নতুন যে রেজাল্ট কার্ডটা আসবে পাবে। কিন্তু তার আগে আমি বলবো যে তোমরা পিপিআর বা পিপিএস দেখার পর যে রেজাল্ট শিটটা থাকে সেই শিট নিয়ে গিয়ে তোমরা কিন্তু স্কুলে বলবে যে স্যার আমার এই নাম্বার বেড়েছে, হ্যাঁ, আমি এই সাবজেক্টে পাস করে গেছি, আর এই নাম্বার আমার বেড়ে গেছে, এই কয়েকটা নাম্বারের জন্য আমি হয়তো অন্য সাবজেক্টে নেওয়ার চেষ্টা করেছিলাম, সেই জন্য পাইনি, কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এগুলো কিন্তু স্যারদের বলতে হবে, স্কুলে বলতে হবে, দেখবে প্রত্যেকটা স্কুলেই কিন্তু তোমাকে সেটা হেল্প করবে। তাহলে এই একটা কাজ করে নেবে। 3 নম্বর হচ্ছে যে জুলাই মাসে যখন, এটা পরে বলছি, ধরো 3 নম্বর হচ্ছে যে তোমার যখন এই যে 30 তারিখ কিন্তু লাস্ট ডেট আছে রেজিস্ট্রেশন করার, কিন্তু লাস্ট ডেট তোমার কিন্তু যদি দেখো যে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে, নাম্বার বেড়েছে, তোমার কিন্তু অবশ্যই 30 তারিখে আগে, এই 30শে জুনের আগে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবে।
আর 4 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে যে 2 তারিখে তোমার যে স্কুল থেকে রেজাল্ট, নতুন রেজাল্ট যে কার্ডটা পাবে, যাতে ধরো নাম্বার চেঞ্জ হয়েছে, তোমাদের কিন্তু পুরনো রেজাল্ট কার্ড কিন্তু তোমাদের বা সার্টিফিকেট তোমাদের জমা দিয়ে দিতে হবে। আর নতুন রেজাল্ট কার্ডটা তোমার কী করবে, জুলাই মাসের 2 তারিখে তোমরা স্কুল থেকে সংগ্রহ করে নেবে। তাহলে বোঝা গেল যে আগামীকাল পিপিআর বা পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তোমরা এই রেজাল্ট দেখতে পাবে বৈকাল 5টার পর থেকে। এবং তোমাদের আমি দুটো ওয়েবসাইট বলে দিলাম, একটা ওয়েবসাইট হচ্ছে www.indiaresult.com, আরেকটা ওয়েবসাইট বলছি www.result.শিক্ষা। এই দুটো ওয়েবসাইটে যাবে, দেবে তোমাদের রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে। আর আরেকটা কথা যে বললাম যে যাদের কোনো চেঞ্জ হবে না, হয়তো সেই নাম্বারটাই আছে, তা হয়তো নো চেঞ্জ দেখাবে। আর যাদের ধরো চেঞ্জ হবে তারা বুঝতেই পারবে যে আমার যা নাম্বার ছিল তার তুলনায় কত বাড়লো বা কমলো। তো এই ছিল তোমাদের পিপিআর বা পিপিএসের একটা ছোটো ছোটো তথ্য বলি। এগুলো কিন্তু তোমরা কালকে গিয়ে করে নাও।